আপনি আপনি শুনে আশ্চর্য হবেন, আপনি শুনে হয়তো মন খারাপ করবেন। আমরা এখানে শ্রমিক ভাইদের নিয়ে কথা বলছি, কিন্তু নাসা গ্রুপের কয়েক হাজার শ্রমিক এই মুহূর্তে ইটাখলাতে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। কি কারণে? কারণ একটাই, আমাদের দেশের তাদেরকে শোষণ করা হয়েছে, নানানভাবে শোষণ করা হয়েছে, তাদের যে অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করা হয়েছে, এখনো তারা বঞ্চনার মধ্যে আছেন। এবং সে জানে না যে আগামী গত 2 মাসের বেতন সে পাচ্ছে না, আগামী 2 মাস 3 মাস তার চাকরি থাকবে কিনা সে জানে না। কিন্তু যারা এটা অর্গানাইজ করেছিলেন, এই ব্যবসা যারা এতদিন পরিচালনা করেছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন, আমার কাছে ইনফরমেশন আছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। উনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আউটস্ট্যান্ডিং তার। তিনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 10 গুণ কম, 20 গুণ কম, 100 গুণ কম কোলাটেরাল তিনি ব্যাংকের কাছে রেখেছেন। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয়, 100 বার যদি বিক্রি করে দেওয়া হয়, সেই লোন পরিশোধ হবে না। তো এই ধরনের দুর্বৃত্তপনার মধ্য দিয়ে যারা এই আপনার কি বলবো উন্নয়নের বয়ান তৈরি করেছিলেন, তারা এক ধরনের ইমব্যালেন্স তৈরি করেছেন আমাদের জন্য। এবং এই ইমব্যালেন্সটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করার জন্য সরকার আপনাদের পাশে আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ILO আপনাদের পাশে আছে, বিদেশি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তারা আমাদের সাথে আছেন, সিভিল সোসাইটি আমাদের সাথে আছেন। এবং এর জন্য আমরা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে কিন্তু চাই যে একটা সুষম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং আমি আশা করি এই 2 দিন এখানে আপনারা যে আলাপ আলোচনা করবেন, যে ডায়লগ এখানে হবে, এবং সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি একটা ওয়ে ফরওয়ার্ড আপনারা তৈরি করবেন। যে রোডম্যাপ আপনারা তৈরি করবেন, সেই রোডম্যাপ বাস্তবায়নে আপনাদের সাথে সরকার থাকবে।